সায়েন্স টিউটরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। চলে এসেছি একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। এই ভিডিওতে আলোচনা করব দশম শ্রেণীর গণিত বিষয়ের সাজেশন নিয়ে। এই সাজেশনটি সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার জন্য রাখা হয়েছে। এখানে যে অঙ্কগুলো রাখা হয়েছে প্রতিটি অঙ্কই কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক। দেখো সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষায় যে অঙ্কগুলো বারবার আসে সেইগুলোই অঙ্ক কিন্তু তোমাদের সামনে আজকে তুলে ধরবো। তোমাদেরকে বলো প্রতিটি অঙ্কই ভালো করে প্র্যাকটিস করে যাবে, তাহলে দেখবে এখান থেকে তোমরা 100% কমন পাবে। তাই তোমাদেরকে বলো ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। এখানে যে অঙ্কগুলো রাখা হয়েছে তোমরা বারবার খাতায় প্র্যাকটিস করো। আমি তোমাদের সুবিধার্থে কোষে দেখি, অর্থাৎ প্রত্যেকটা মানে কোষে দেখি থেকে কোনগুলো অঙ্ক প্র্যাকটিস করতে হবে সেগুলো নাম্বারগুলো লিখে দিয়েছি। তোমরা বইয়ের মধ্যে প্রত্যেকে দাগিয়ে নাও আর বারবার প্র্যাকটিস করো। ওকে, তাহলে শুরু করা যাক আজকের ভিডিওর এই সাজেশন ভিত্তিক অঙ্কগুলো নিয়ে। পাশাপাশি একটা ছোট্ট রিকোয়েস্ট, চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবে, তাহলে সবার আগে এই ধরনের ভিডিওগুলো পাবে। তাহলে শুরু করছি। দেখো প্রথমে রাখা হয়েছে পাটিগণিত থেকে। তো পাটিগণিত যদি সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার জন্য যেগুলো তোমাদের প্র্যাকটিস করতে হবে, তো কোষে দেখি 14 থেকে তোমাদের কিন্তু অঙ্ক থাকবে। তো কোষে দেখি 14তে আছে কি অংশীদারি কারবারের অঙ্ক। তো এই অংশীদারি কারবার থেকে তোমাদের যেগুলো প্র্যাকটিস করতে হবে কি কি, দেখো এখানে নাম্বারিংগুলো আমি করে দিছি। 3, 5, 6, 8, 9, 10, 11, 12, 14 এই অঙ্ক কোটা তোমরা যদি প্র্যাকটিস করে নিতে পারো তাহলে 100% কমন পেয়ে যাবে। ওকে, পাশাপাশি দেখো তোমাদের ওই কোষে দেখি 14 থেকে এমসিকিউ টাইপ যে অঙ্কগুলো করতে হবে 16 এ থেকে করতে হবে 1, 2, 4, 5, বাস এই 4টা করলে যথেষ্ট। 17 থেকে করতে হবে কি 1, 3, 4, 5 এই মাত্র কটা অঙ্ক প্র্যাকটিস করতে পারলে পাটিগণিত থেকে তোমরা প্রতিটা অঙ্ক যেটাই পরীক্ষায় অঙ্ক আসুক না কেন তোমরা পরীক্ষায় কিন্তু কমন পাবেই। এরপরে বীজগণিত থেকে দেখে নাও। বীজগণিত কোষে দেখি 13 থেকে, অর্থাৎ কোষে 13তে আছে ভেদ। তো ভেদ দিকে তোমাদেরকে দেখে যেতে হবে কি কি 5-এর 2, 3, 4 দাগের অঙ্কগুলো, আর 6-এর 2 এবং 3 দাগের অঙ্ক। তাছাড়াও তোমাদেরকে যেগুলো প্র্যাকটিস করতে হবে দেখো নাও 8, 10, 13, 11, 13, 14 দাগের অঙ্কগুলো। পাশাপাশি তোমাদেরকে যে এমসিকিউ টাইপ অঙ্কগুলো প্র্যাকটিস করতে হবে, দেখো 16 এ দাগে করতে হবে 1, 3, 4 মাত্র 3টা অঙ্ক, আর সি থেকে করতে হবে 1, 2, 3 দাগের অঙ্ক। ওকে, তাছাড়া 17তে আছে এসে টাইপ অঙ্ক, সেখান থেকে করতে হবে তোমাদেরকে কি 1, 2, 3 আর 4 দাগের অঙ্ক। বাস এই কটা করে নিলে যথেষ্ট। পাশাপাশি কোষে দেখি 1.2 থেকে যেখানে দ্বিঘাত সমীকরণ অঙ্কগুলো আছে, তো কোষে দেখি 2 থেকে করতে হবে 4-এর 12, 15, তারপর হচ্ছে গিয়ে 16, আর তারপর হচ্ছে 18 আর 20 দাগের অঙ্ক। বাস এই কয়েকটা অঙ্ক তোমরা দেখে দিতে পারো, তাহলে কিন্তু বীজগণিত থেকে প্রতিটা অঙ্কই তোমরা কমন পেয়ে যাবে। এরপর নেক্সট আসছে গিয়ে পরিমেয় থেকে। তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট করবো, তোমরা যদি চ্যানেল নতুন এসে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। তাছাড়া যে আমি ভিডিওগুলো পোস্ট করেছি জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, সেই ভিডিওর তোমরা সাজেশনগুলো প্রত্যেকে ফলো করো। যে প্রশ্নগুলো রেখেছি সেগুলো তোমরা ভালো করে পড়ে যাবে, তাহলে সেকেন্ড টেস্ট পরীক্ষা তোমাদের প্রত্যেকে কিন্তু 100% ভালো হবেই হবে। দেখো পরিমিতিতে কী কী করতে হবে, কোষ দেখি 12। তো কোষ দেখি 12 তো হচ্ছে কি গোলক। গোলক থেকে তোমরা যেগুলো প্র্যাকটিস করে যাবে দেখে নাও 6, 8, 9, 13, 14 দাগের অঙ্কগুলো। 6, 8, 9, 13, 14 দাগের অঙ্কগুলো তোমরা বইয়ের মধ্যে ভালো করে প্রত্যেকে দাগিয়ে নাও। ওকে, এরপরে কী করতে হবে, এই কোষ দেখি 12 থেকে 16 এ থেকে করতে হবে 1, 2, 4 দাগের অঙ্ক, আর 16 থেকে করতে হবে কি 16 যে এসে টাইপ অঙ্ক আছে 16 এটা হচ্ছে গিয়ে দেখো 1, 3, 4, 5 দাগের অঙ্কগুলো, অর্থাৎ এটা একটু ঠিক করে নেবে। এসে টাইপ অঙ্কগুলো করতে হবে 1, 3, 4, 5 দাগের অঙ্ক। ওকে, নেক্সট দেখো কি আছে, কোষ দেখি 16 থেকে করতে হবে লম্ববৃত্তকার শঙ্কু, সেখান থেকে প্র্যাকটিস করবে কি কি 3, 4, 6, 9, 10, 11, 12 দাগের অঙ্কগুলো। এই কটা অঙ্ক প্র্যাকটিস করলেই বাস যথেষ্ট। তারপরে 13 এ থেকে করতে হবে 1, 2, 3, 4 দাগের অঙ্ক। তাছাড়া 14 থেকে করতে হবে 1, তারপর হচ্ছে গিয়ে 2, 3, 4 এবং 5 দাগের অঙ্ক। এই অঙ্কগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করে নাও। নেক্সট এবার জ্যামিতি থেকে কী কী করতে হবে দেখে নাও। উপপাদ্য তোমাদেরকে মাত্র 4টা করে দিতে হবে, সেগুলো বলে দিচ্ছি। 40 উপপাদ্য, 41, 42, 48, বাস 4টা করলেই একটা তোমরা 100% কমন পেয়ে যাবে। এরপরে সম্পাদ্য করতে হবে কি পরিবৃত্ত। পরিবৃত্ত তোমাদের কোষে দেখি বইয়ের যেগুলো আছে 1 দাগে 11, কোষে দেখি 11.1-এর 1, 3, 1, 2, 3, 4 দাগের এই পরিবৃত্তগুলো প্র্যাকটিস করবে।
তবে পরীক্ষায় যেটাই আসুন না কেন পরিবৃত্ত একই টাইপের অঙ্কগুলো হয়, মানে চিত্রটা একই টাইপের হয়। তোমরা এগুলো শুধু খালি বাহুর যেগুলো দৈর্ঘ্য দেওয়া থাকবে সেগুলো কিন্তু আলাদা থাকতে পারে। তোমরা কিন্তু ভালো করে পরিবৃত্ত প্র্যাকটিস করে নাও, কমন পেয়ে যাবে। তাছাড়া অন্তবৃত্ত তোমাদেরকেও প্র্যাকটিস করে দিতে হবে। তার পরিবৃত্ত আর অন্তবৃত্ত তোমরা যদি দুটাই করতে পারো তাহলে দুটো কমন, সম্পাদ্য তোমরা কমন পেয়ে যাবে। তো এই যে অন্তর্বৃত্ত থেকে কী কী কোর্স দেখি তোমাদের 11.2 আছে, এখান থেকে করতে হবে 1-এর 1, 2, 3, তারপর হচ্ছে 4 এবং 6 দাগের 6 দাগের এই সম্পাদ্যগুলো, এগুলো তোমরা প্র্যাকটিস করে যাবে। তো এই ছিল আজকের ভিডিওর সাজেশন ভিত্তিক অঙ্কগুলো। তোমরা আশা করি তোমরা প্রত্যেকে বইয়ের মধ্যে দাগিয়ে নিয়েছো। এই অঙ্কগুলো তোমরা বারবার প্র্যাকটিস করো, আশা করি তোমরা প্রত্যেকে কমন পাবে। বেস্ট অফ লাক, দেখা হচ্ছে পরের ভিডিওতে।